নিজামুদ্দিন আউলিয়া মস্ত বড় বুজুর্গ, হাজার হাজার মুরিদ আছে, লক্ষ লক্ষ মুরিদ ওনার আছে। দুনিয়ার জমিনে অনেক বড় পাক্কা ব্যক্তি। এইভাবে দিন চলতেছে। ওনার জামানায় একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি যেই জমানায় পীর ছিলেন, এই জমানায় একজন বড় আলেম ছিলেন। আলেমের নাম ছিল ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই। কথাগুলা মনে রাখবেন। নিজামুদ্দিন আউলিয়া যেই সময় বড় আবেদ, ওনার হাজার হাজার মুরিদ আছে। ওই সময় একজন বড় আল্লাহর আলেম ছিলেন দুনিয়ার জমিনে, যার নাম ছিল ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই। কথাগুলা মনে রাখবেন। ফকিহ জিয়াউদ্দিন সব সময় নিজামুদ্দিনকে বলতেন বেদাতি। কি বলতেন? বেদাতি বলার কারণ হল নিজামুদ্দিন আউলিয়া নামাজওয়ালা, রোজাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কুরআনওয়ালা, জিকিরওয়ালা, পর্দাওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। মস্ত বড় আবিদ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মুরিদের একটা কাজ করত। তিনি যেই জায়গায় বসে থাকতেন, মুরিদেরা বিভিন্ন সময় তার নাম নিয়ে সামা করত। সামা, সামা বুঝেন তো? এটা বুঝেন না মানে ওই যে ডুল তো বুঝেন, ডুল মানে এক সাইড খোলা এক সাইড বন্ধ, এটাতে তারা সামা করতো, মানে এই যে ডুলে বাড়ি দিত, এগুলা দিয়া দিয়া তারা গান গাইত, জিকির করত। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মস্ত বড় আবেদ, নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার, এতে কোনো সন্দেহ নাই। তার দরবারে নারী পুরুষ আসার কোনো সুযোগ নাই। সুন্দর করে চালাচ্ছেন, কিন্তু তার মুরিদেরা বেশি ভালোবাসা ভালো, কথা বলেন ভালো না, ওরা ভালোবাসতে গিয়ে এক পর্যায়ে সামা করে ডুল বাজায়, কিন্তু তিনি তাদেরকে নিষেধ করেন না। তিনি তাদেরকে নিষেধ করেন না। এইভাবে চলতে আছে। মানুষ যখন এই সময় সব থেকে বড় আলেম ফকিহ জিয়াউদ্দিনের কাছে নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলেন তো নিজামুদ্দিন আউলিয়া কেমন? ফকিহ জিয়াউদ্দিন বলেন, নিজামুদ্দিন আউলিয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, পর্দা ভালো, সব ঠিক আছে, কিন্তু তার মুরিদেরা সামা করে তিনি দেখেন, নিষেধ করেন না। এই জন্য তিনি বিদাতি। মরার আগে বলবো বিদাতি, কিয়ামতের দিনও বলবো বিদাতি। কারণ যিনি জিকির করতে গিয়া মুরিদেরা গান বাজায় সামা করে নিষেধ করতে পারেন না, আমি কোনোদিন তাকে মানতে পারি না। আমার বন্ধুগণ, একবার ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। দিল্লির সব থেকে বড় আলিম ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ হয়ে গেলেন। সবাই মনে করলো তিনি আর বাঁচবেন না। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া একদিন এক প্রোগ্রামে যাচ্ছেন। রাস্তায় যাওয়ার পথে মুরিদেরা বলছে, পীর সাহেব হুজুর আপনি জানেননি কোনো খবর? তিনি বললেন, না জানি না, কি হয়েছে? সবাই বলতেছেন, পীর সাহেব শোনেন, আপনাকে যেই ব্যক্তি সারা জীবন বিদআতি বলেছে, আপনাকে যেই ব্যক্তি কোনোদিন মানতে চায় না, পাবলিকের সামনে আপনাকে বিদআতি বলে ছোট করে, ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ, সাকারাত শুরু হয়েছে, মরে যাবে। মুরিদের উদ্দেশ্য ছিল এই কথা যদি নিজামুদ্দিন আউলিয়াকে বলে তিনি খুশি হবেন, আর বলবেন যেই ব্যক্তি আমাকে সারা জীবন বিদআতি বলছে ও মরে যাচ্ছে, মরে যাক, যা আমরা করবো, আমরা হলে তো ফেসবুকে টুইটারে আমাদের পীর সাহেবের নাম দিয়ে লাগাই দিতাম। নিজামুদ্দিন আউলিয়া বলেন, সত্যি কি তুমি দেখে এসেছ? সত্যি কি তুমি জানো তিনি অসুস্থ? কয়, হ্যাঁ আমি জানি অসুস্থ। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া বললেন, আমার সবগুলা প্রোগ্রাম ক্যান্সেল, আমি আজকে কোনো প্রোগ্রামে যাব না, আমি আজকে কোনো মাহফিলে যাব না।
তোমরা আমাকে নিয়ে চলো, ফকির জিয়াউদ্দিনকে অসুস্থ দেখতে যাব। সারা জিন্দেগি এই লোকটা আমাকে বিদাতি বলতে পারে, কিন্তু তিনি হলেন এই জামানার সব থেকে বড় আলেম। তাকে সম্মান দেওয়ার জন্যে আমাকে কি বলল তা জানতে চাই না। একজন বড় আলেমকে সম্মান জানাতে তার ইন্তেকালের সময় তাকে দেখতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদদেরকে নিয়ে চলতে লাগলেন ফকির জিয়াউদ্দিনের বাড়ির দিকে। ফকির জিয়াউদ্দিনের বাড়িতে যাওয়ার পরে মেহমান খানায় তিনি বসে পড়লেন। নিজামুদ্দিন আউলিয়া তার খাদেমদেরকে বললেন, খাদেমেরা শোনো, তোমরা ফকির জিয়াউদ্দিনের খাদেমদের সঙ্গে কথা বলো, কথা বলে বলো আমি নিজামুদ্দিন আউলিয়া এসেছি, তার সঙ্গে দেখা করতে চাই, একটু সুযোগ দেওয়া যাবে কিনা। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম ফকির জিয়াউদ্দিনের খাদেমের সঙ্গে কথা বলে জিয়াউদ্দিনের সামনে পৌঁছে গিয়েছেন। ফকির জিয়াউদ্দিনকে বলছেন, বড় হুজুর, নিজামুদ্দিন আউলিয়া আপনাকে দেখতে এসেছেন, মেহমান খানায় বসে বসে আপনার অনুমতি চাচ্ছেন, আপনি অনুমতি দিলে তিনি আপনার সঙ্গে দেখা করবেন। ফকির জিয়াউদ্দিন শুয়ে আছেন, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, এত অসুস্থ। তিনি বললেন, তুমি কে? তোমাকে আমি চিনি না। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম বলছে, আমি নিজামুদ্দিন আউলিয়ার খাদেম, আমাকে তিনি পাঠিয়েছেন দেখা করার জন্যে, আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। ফকির জিয়াউদ্দিন বললেন, তুমি চলে যাও। যে লোকটাকে সারা জীবন বিদআতি বলেছি, আমি হয়তো এখন ইন্তেকাল করব, না হয় কোন সময় মরবো জানি না, বিছানায় পড়ে গেছে, উঠতে পারবো না। যেই লোকটাকে সারা জীবন বিদআতি বলেছি, আজকে বেদাতি বললাম, আর আমি ইন্তেকালের আগে কোনো বিদআতির চেহারা দেখে মরতে চাই না। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম গরম রাগ হয়ে নিজামুদ্দিন আউলিয়াকে এসে বলছে, হুজুর, বলছিলাম সেই লোকটা আপনাকে দেখতে পারে না, সারা জিন্দেগি আপনাকে দেখতে পারলো না, আজও মরার আগে আপনাকে দেখতে পারে না। সারা জীবন আপনাকে বিদআতি বলেছে, আজও বিদআতি বলে। আজকে বলেছে আপনার সব কাজ ভালো, আপনি সামা করলে কেন বাধা দেন না? এই জন্য তিনি আপনার সঙ্গে দেখাও করবেন না, কথা বলবেন না। তিনি চান মরে যেতে পারেন, মরার আগে কোনো বিদআতির সঙ্গে কথা বলবেন না। চলেন আমরা চলে যাই, তার সঙ্গে কথা বলবো না, দেখা করবো না। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর খাদেমকে বললেন, ও খাদেম, আবার যাও, গিয়ে কথা বলে দেখ ফকির জিয়াউদ্দিন আমাকে অনুমতি দেয় কিনা। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম আবার গিয়েছে, আবার গিয়ে বলছি 2 নাম্বার বার, হুজুর, নিজামুদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছেন, আপনি তার সঙ্গে একটা বার দেখা করবেন, তিনি আসছেন, আপনার সঙ্গে দেখা করতে চায়। নিজামুদ্দিন আউলিয়া বললেন, একবার বলেছি তার সঙ্গে দেখা করব না, আবারও বললাম দেখা করব না, এখান থেকে চলে যাও। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম এসে বলছে, হুজুর, 2 নাম্বার বার গিয়েছি, আমাকে তাড়াইয়া দিয়েছে, এখন চলেন তো চলে যাই। নিজামুদ্দিন আউলিয়া বললেন, 2 বার গিয়েছ, তাড়াইয়া দিয়েছে, আরেকটা বার গিয়া দেখো না সুযোগ দেয় কিনা। কত দিল নরম করে ফেললেন, কত ছোট হয়ে গেলেন, আরেকবার গিয়া দেখো দেখা করার সুযোগ দেয় কিনা। খাদেম বলছে, হুজুর, আমি আর যাবই না, 2 বার গিয়েছি, আমাকে বিতাড়িত করে দিয়েছেন, আর যাব না, এখন আমি গিয়ে কি বলবো? নিজামুদ্দিন আউলিয়া বললেন, বাবা যাও, এখন গিয়া তুমি তার কাছে ওই কথা বলবা। নিজামুদ্দিন আউলিয়া তার জিন্দগিতে যত কোনোভাবে যদি কোনো বিদআত করে থাকে, কোনোভাবে চলার পথে যদি কোনো অন্যায় করে থাকে, আপনার ইন্তেকালের আগে আপনার সঙ্গে দেখা করে তওবা করে বিদআত কাজ ছাড়তে চায়। সুবহানাল্লাহ বলেন। সবগুলা বিদআত কাজ ছেড়ে দিতে চায়।
এই জন্য তওবা করবার জন্য আপনার কাছে আসতে চাই। এই কথাটা আপনি তার কাছে জানাইয়া দিবেন। মনে রাখবেন কি বলতে চাই, দেখেন কি সম্মান। নিজামউদ্দিন আউলিয়া ফকিহ জিয়াউদ্দিনকে কত সম্মান দিলেন। 3 বার যখন পাঠালেন, 3 নাম্বার বার খাদেম যাওয়ার পরে বলছে, হুজুর এখন আসছি, আপনি একটু দেখা করার সুযোগ দেন। ফকিহ জিয়াউদ্দিন বললেন, তোমাকে 2 বার বলেছি না আসার জন্য, এখন আসছো কেন? এই সময় নিজামউদ্দিন আউলিয়ার খাদেম বলছে, হুজুর এখন আপনার কাছে নিজামউদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছে, জীবনে চলার পথে যদি কোনো বিদআত করে থাকেন, তওবা করার জন্য আসতে চান, আপনি যদি একটা সুযোগ দেন। এই কথা শুধু বলেছেন। ফকিহ জিয়াউদ্দিন বললেন, কারা আছো আমাকে কষ্ট করে বসাইয়া দাও, আমাকে একটু বসাও। ফকিহ জিয়াউদ্দিন বসলেন। এবার নিজামউদ্দিন আউলিয়ার খাদেমকে বলছেন, সত্য কথা বলো, সত্য কথা বলো। সত্যি কি নিজামউদ্দিন আউলিয়া ভুল বুঝতে পেরে বিদআত থেকে বাঁচবার জন্য আসতেছেন? বলে হ্যাঁ। ফকিহ জিয়াউদ্দিন তার খাদেমকে বললে, খাদেম তুমি আমার ঘরে যাও। নিজামউদ্দিন আউলিয়া যদি তার সবগুলা অন্যায় থেকে নিজেকে বাঁচাবার জন্য আমার কাছে আসে তওবা করবার জন্যে, আমি ফকিহ জিয়াউদ্দিনও তাকে বিশ্বের সব থেকে বেশি সম্মান দিতে চাই, আমিও তাকে সম্মান দিতে চাই। তুমি আমার ঘরে যাও, আমার হোয়াইট শোকেসের ভিতরে জীবনে পাওয়া আমার যতগুলা মাথার পাগড়ি আছে, সম্মান হিসাবে পৃথিবীর যত জায়গায় গিয়েছি, যত জায়গায় আমি সম্মান হিসাবে মাথায় পাগড়ি পেয়েছি, সবগুলা পাগড়ি তোমরা এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসো। আর একটা পাগড়িকে আরেকটা পাগড়ির সঙ্গে জয়েন্ট লাগাইয়া নিজামউদ্দিন আউলিয়া যে রুমে বসে আছেন, ওই রুম থেকে মাটির মধ্যে বিছাইয়া আমার রুম পর্যন্ত নিয়ে আসো। নিজামউদ্দিন আউলিয়া আমার কাছে আসতে চায়, সে যেন মাটিতে হেঁটে না আসে, তার জুতা সহ যেন আমার পাগড়ির উপর দিয়া হেঁটে হেঁটে আমার রুমে চলে আসে। কোন সুবহানাল্লাহ। একটু আগে কত গরম ছিলেন না, কত রাগ করেছেন, দেখাই করবেন না। কিন্তু একজন মানুষ যখন বলছে আমি তওবা করতে চাই, একজন আলেম নিজের মাথার পাগড়ি তার জন্য বিছাইয়া দিয়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফকিহ জিয়াউদ্দিনের সবগুলা পাগড়ি যখন বিছাইয়া দেওয়া হলো নিজামউদ্দিন আউলিয়ার রুম পর্যন্ত, আর বলা হলো, নিজামউদ্দিন আউলিয়া আপনি ফকিহ জিয়াউদ্দিনের পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যান। নিজামউদ্দিন আউলিয়া জুতা খুললেন আর বললেন, আমি পাগড়ির উপর দিয়ে হাঁটবো। একজন আলেমের মাথায় পাগড়ি ছিল, ওই পাগড়ির উপর দিয়ে আমি হাঁটবো। তিনি বলেছেন হেঁটে যাওয়ার জন্যে, পাগড়ির উপর দিয়ে হাঁটলেন না, পাগড়ি গুলাকে মাটি থেকে উঠাতে লাগলেন আর নিজের মাথায় পেঁচাতে লাগলেন। আর বললেন, ফকিহ জিয়াউদ্দিন যেই পাগড়ি মাটিতে বিছাইয়া দিয়েছেন, আমি ওই পাগড়িটা মাথায় পেঁচাইয়া নিলাম। আর এটাই হচ্ছে ফকিহ জিয়াউদ্দিনের পক্ষ থেকে আমাকে সব থেকে বড় সম্মান। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যার কাছে ইসলামের জ্ঞান আছে সে সব থেকে বড় ব্যক্তিত্ব, সে সব থেকে বড় জিনিস, সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। আল্লাহ বলছেন সে হচ্ছে আমি আল্লাহর জ্ঞান থেকে পাওয়া আলোর মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে 1 খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন, যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে। এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল, ধানের চারাগুলা কাটলেন, কেটে আনলেন, এনে তিনি খড়কুটাগুলা পুড়িয়ে দিলেন। আর ধানগুলাকে যত্ন করে
গোলায় ভরে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসারে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে ধানের গাছগুলা লাগাইলা, এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছো জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা ধানের গাছগুলো আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল দান। আল্লাহু আকবার। ধানের গাছ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ধান। আয় আল্লাহ, যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা রমজান দিয়েছি, রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই। যত্ন করে বানাইছি, যত্ন করে সৃষ্টি করছি। যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে, তাদেরকে জান্নাত দিব। আর যারা আবর্জনা হয়ে যাবে তাদেরকে খড়কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব। কন্যা আউযুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, উনার জামানায় এক মহিলা ইন্তেকাল করেছেন। মহিলা দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, কথাগুলা বুঝবেন, নামাজি ছিলেন। এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে, কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই। আরেক মহল্লার থেকে কয়েকজন মহিলা এসেছে, ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে। গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল, যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত। গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, লজ্জাস্থান থেকে পুরা বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা ওই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে, আজ তোমার গোসল আমি করাচ্ছি। আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে, এক ছেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি। পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত, কত তুমি পর্দা করে চলতে, মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত, তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত, পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো। আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি। এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করাচ্ছিল তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল, একবার আঠার মতো আটকে গেল। হাত আর ছুটে না, অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না। এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায়। ইমাম সাহেব আর কি করবে? ইমাম সাহেব ফতোয়া দিলেন, এক কাজ করেন, যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জিন্দা জীবিত নারীর হাত আটকে গিয়েছে, জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না, যেহেতু মৃত মানুষ, রানের ওই অংশটুকুন চামড়াটুকুন কেটে দেন, হাত ছুটে যাবে। যার স্ত্রী মারা গেছে এই স্বামীকে কথা মানবে? কথা কন। বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না, প্রয়োজনে তোমার বউর হাত কাটো। এখন হে বেচারার কি কয়, আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম, এখন আমার বউর হাত কাটবেন আপনি? কেউ যখন ফতোয়া দিতে পারে না, পুরা দেশের আলিম কি করবেন? অর্ধেক দিন চলে গিয়েছে, ওই নারীর হাত ছুটে না, কথাগুলা বুঝবে। লম্বা সময় চলে গেল, শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সব থেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি শুনলেন, তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও। সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে, ওই মহিলার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, গোসল করবে, প্রস্রাব করবে, খাবার খাবে, কিন্তু হাত ছুটে না, তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না। কি করব বুঝতেছি না, পুরো এলাকায় মাতম চলতেছে, কান্নাকাটি চলতেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন, মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো। আমার কাছে রাডার আছে, আমার কাছে সমস্যার সমাধান আছে, কোরআন হাদিস আছে, মিথ্যা বলবো না, সত্য কথা বলো, কি হয়েছে? মহিলারও চালাক, হুজুরে উল্টা বুঝায়। আছেন এমন লোক? আমার বন্ধুগণ, ইমাম মালিক বললেন কি হয়েছে বলো। মহিলা বলতেছে জানি না, আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি হাত আটকে গেছে। হে নাকি তিলাওয়াত করতেছিল? হে তিলাওয়াতে ছিল।
ওর হাত হঠাৎ আটকে গেল। ইমাম মালিক বলে, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো বেঁচে থাকতে হলে, নচেৎ তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ইমাম মালিক, ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম, আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম, জানি না কে। আমি বলছিলাম ওই গোসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো। এই কথা বলার কারণে হাত আটকে গেল। ইমাম মালিক বললেন, তুমি তুহমত দিয়েছ, হয়তো মিথ্যা কথা বলেছ, হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল, এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে। সুতরাং কোরআন আছে আমার কাছে, আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি। অপরাধের শাস্তি কোরআন খুললেন, খুলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দেয়, এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে 80টা বেত্রাঘাত দুর্রা, 1-2 করে 70টা বেত্রাঘাত দেওয়া হলো, কিন্তু মেয়েটার হাত ছুটে না। এক পর্যায়ে 59টা বেত্রাঘাত করা, 79টা বেত্রাঘাত করা হলো, এখনো হাত লেগে আছে। ইমাম মালিক বলেন, আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিকে কত ফতোয়া দিলাম, আজ দেখি ছুটে না, তাইলে মহিলাই সত্য, এ তুহমত দেয় নাই, এ সত্য। আমি উল্টা তারে 79 বেত্রাঘাত দিলাম, এখন তো বাঁচবেই না। 79 বেত্রাঘাত করলাম, মরেই যাবে, বাঁচবেই না, করলাম কি? এক পর্যায়ে তিনি 80 নম্বর বেত্রাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া 80 নম্বর বেত তার বডিতে মারছেন, হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার! তিনি বুঝতে পারলেন তুমি তুহমত দিয়েছ। তাহলে কি বুঝলেন? তুহমতের অপরাধ কি বুঝতে পেরেছেন? শাস্তি। বলছি তুহমত বুঝেননি, কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া, কারো সম্পর্কে মিথ্যা ধারণা করা, তার নাম তুহমত। কারো মিথ্যা ধারণা করে তার উপরে কিছু ট্যাগ লাগাইয়া দেওয়া, এটার নাম তুহমত। এটা আমরা করি না, বলেন করি না? বসতে বসতে করি, সালাম ফিরাইয়া করি, তাহাজ্জুদের সেজদায় গিয়া সালাম শেষ করে তাসবিহ পড়ে পড়েও আরেকজনের গীবত করি। করি কি করি না? বলেন করি কি করি না? তো ইবাদত কবুল হবে কেমনে? গজব আসবে নাতে কি আসবে? গজব আসবে নাতে কি আসবে? তুমি 10টা-15টা আইটেম ছাড়া তোমার সেহরি হচ্ছে না, 20টা-15টা আইটেম ছাড়া তোমার ইফতার হচ্ছে না। ইফতার শেষ করে আবার প্লেট নিয়ে বসছো খেতে, একবারও তোমার এই ধারণা তৈরি হলো না তোমার ভাই ফিলিস্তিনে ইফতারের সময় তুমি প্লেট নিয়ে বসছো, আর সেই ইফতারের সময় তার কলিজার টুকরা বাচ্চার শরীর থেকে ঝাঁঝরা হয়ে গিয়েছে, টপ টপ করে রক্ত পড়ে, সে বাচ্চাকে কুলে নিয়ে বসে আছে। সে তার সামনে ইফতারের বদলা সে তার সামনে মাটি পাতা লতা নিয়ে বসে আছে, আর তুমি লম্বা 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 তাসবিহ পড়ে লম্বা ইফতার করো। লজ্জা হয় না? কে বলছে তুমি জান্নাতে যাবে? বলছে এটা কে আপনারে? আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত অন্য মুসলমানের প্রতি একটু নমনীয়তা, দুর্বলতা তৈরি না হবে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে আল্লাহ একটা দেহ সৃষ্টি করেছেন আর একটা রূহ সৃষ্টি করেছেন। রূহ ছাড়া দেহ চলে না, দেহ ছাড়া রূহ বলেন চলে? একটা আর একটার দরকার আছে না? রূহ যদি না থাকে দেহের কোনো দাম আছে? দেহ যদি না থাকে রূহের কোনো দাম আছে? তাহলে একটা আর একটার সাথে লাগবেই। তাহলে আমরা যে আজকে আয়াত তিলাওয়াত করেছি, এটা হচ্ছে রূহ কি জিনিস, এটা নিয়ে আমরা সংক্ষেপ কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি
ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বর আরবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের একমাত্র আদেশ। রূহ আলাদা কোনো জিনিসের নাম নয়, রূহ হলো আল্লাহর আদেশের নাম। তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা চিন্তা করে কিছু পাবে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, পয়গম্বর আরবি, আপনি গোটা সৃষ্টিকে জানাইয়া দেন, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, পুরা দুনিয়া যদি দরিয়া হয়ে যায়, পুরা দুনিয়া যদি সাগর হয়ে যায়, পুরা সৃষ্টি যদি সাগর হয়ে যায়, আর ওই সাগর থেকে একটা কাক, একটা পাখি যদি তার ঠোঁট বিছিয়ে 1 ফোঁটা পানি উঠায় ফেলায়, তাহলে পুরা দুনিয়ার পানি থেকে তার ঠোঁটে যেই পরিমাণ পানি আসবে, আল্লাহ বলেন গোটা দুনিয়ার সাগর সমতুল্য আমার জ্ঞান থেকে তোমাদেরকে পুরা সৃষ্টিকে দেওয়া হয়েছে সেই কাকের ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানি। আল্লাহু আকবার। আর 1 ফোঁটা টুটের পানি দিয়া রকেট বানাচ্ছ, বিমান বানাচ্ছ, ক্ষেপণাস্ত্র বানাচ্ছ, ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছ, পুরা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমরা দুনিয়ার জমিনে ভাইরাস তৈরি করছো, পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করছো। তোমরা কি না করছো, এই 1 ফোঁটা জ্ঞান, পানির মতো জ্ঞান দেয়া আমি আল্লাহর কাছে তো বাকি সবই রয়ে গেল। বান্দা, তুমি আমার হয়ে যাও, আমি কুদরতিভাবে তোমার দিলের ভিতরে সেই জ্ঞান ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। রূহ যে আমাদের বডিতে আছে, রূহ কি কোনোদিন দেখছেন? কোনোদিন দেখা যায়? না দেখে বিশ্বাস করা যায়? বলেন না। যায়? বাতাস কোনোদিন দেখছিলেন? দেখা যায়, ধরা যায়, মুষ্টির ভিতরে ঢুকানো যায়, বিশ্বাস হয়? বলেন না। ফ্যান যে চলে, বাতাস যে লাগে, এসি যে চলে, ঠান্ডা যে লাগে, ঠান্ডা কি ধরছিলেন কোনোদিন? একটু দেখছিলেন যে ঠান্ডা কেমন দেখতে, লম্বা কতটুকুন, বাঁকা কতটুকুন, কয় ফুট ওজন? দেখা গেছে? বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, এই না দেখে আমার অস্তিত্বে বিশ্বাস করার নাম হলো ঈমানের পূর্ণতা। আল্লাহু আকবার। তাইলে বুঝতে পারলাম রূহ এটা বানাইছেন কে? রূহের নাম কি? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। আর দেহ বানাইছেন কি দিয়া? শুধু মাটি? দেহ বানাইছেন 4 জিনিস, মাটি, পানি, আগুন, বাতাস। এই 4 জিনিস আছে আমাদের বডিতে, দেখেন তো আছে? আচ্ছা, তাহলে দেহ বানিয়েছেন আল্লাহ হুকুম দিয়া, হুকুম হচ্ছে রূহ। তাহলে রূহের খোরাক দিবেন কে? আল্লাহ। তাহলে রূহকে বাঁচাতে হলে খোরাক হচ্ছে আল্লাহর হুকুম মানা। দেহ বানিয়েছেন 4 জিনিস দিয়া, মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। তাহলে দেহকে সুস্থ রাখতে হলে এই 4 জিনিস দিয়া তৈরি করা খাবার খেতে হয়। আমরা যা খাই দেখেন তো, এই 4 জিনিসের বাহিরে না ভিতরে? দেখেন না? আপনারা যা করি, হয়তো মাটি, যা চাল খাচ্ছি, ডাল খাচ্ছি, এটা মাটি দিয়ে। বলেন না? এখানে মাটি আছে, বাতাস আছে, আগুন লাগে না লাগে না? কয় জিনিস লাগে? পানি লাগে, ধান খেতে পানি দেওয়া লাগে,
বাতাস লাগে, মাটি লাগে, খাইতে গেলে আগুন লাগে? লাগে না। একজন কইতেছে লাগে না। এটা কিন্তু কাঁচা ধান খায় নাকি? তা লাগে। বুঝাতে চাইলাম সব লাগে। কথা হচ্ছে এটি যে 4 জিনিস দিয়ে আমাদের বডি এবং এই 4 জিনিস দিয়ে আমাদের খাবার। সুবহানাল্লাহ পড়েন। রূহ না থাকলে দেহ আর মানুষ থাকে না, এটা লাশ হয়ে যায়। রূহ যদি না থাকে, মানুষ থাকে না, লাশ হয়। আমরা কি বলি? আব্দুল্লাহ না আব্দুল্লাহর লাশ। দেহ তখন হয়ে যায় নোংরা আবর্জনা, এটার কোনো দাম থাকে না। সবাই মিলে কেউ এটারে জ্বালিয়ে দেয়, কেউ এটাকে বাসিয়ে দেয়, আর আমরা সম্মান করে গোসল করাইয়া কাপড় দিয়ে পেছাইয়া একটু মাটির নিচে রাখি। এই তো কথা বলেন, এই তো। যদি জায়গা জমি না থাকে তাহলে বাসাইয়াও দেওয়া যায়। রূহকে আমরা সারা বৎসর আল্লাহর হুকুম পালন করে, রূহকে আমরা যতটুকুন খোরাক দেই তা যথেষ্ট হয় না। এই জন্য রূহের খোরাক সৃষ্টির জন্যে আল্লাহ তাআলা দিয়েছেন রমজান। সুবহানাল্লাহ বলেন। দেহকে ভালো রাখবার জন্য কত কিছু খান, কত ফল খান, কত ফ্রুটস খান, কত গোশত খান, ইনিয়ে বিনিয়ে নাম দিয়া রান্না করে খান, তাও যেন বডিটা ভালো থাকে। ঠিক না? কত কিছু খান বডিটা ভালো রাখবার জন্যে। জিম করেন কেন? কথা বলেন। বডিকে ভালো রাখবার জন্য। এই চামড়ায় কত ক্রিম ইউজ করেন। আরে বোকা, চামড়া তো চামড়াই থাকে যাবে। বডিতে কত পারফিউম ইউজ করেন, সব তো তাকে ভালো রাখবার জন্য। আমি জানতে চাই, এই দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে তৈরি করা এই বডিকে ভালো রাখবার জন্য তোমার আমার জিন্দগিতে যা ইনকাম করি সবই বডির তলেই যায়। কথা বলেন না কেন? এই বডির পিছনে সব শেষ, কিন্তু রূহকে সুস্থ রাখতে কি করলেন? কি করলেন রূহকে ভালো রাখতে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, 11 মাস পর্যাপ্ত পরিমাণে খোরাক না পেয়ে রূহ যেভাবে দুর্বল হয়ে যায়, রমজান মাসে তার চিকিৎসার প্রয়োজন পড়ে যায়। সুতরাং বলা যেতে পারে রমজান মাসে আমরা একটা রূহের হসপিটালে ভর্তি হয়ে যাই এবং 1 মাসের চিকিৎসায় বাকি 11 মাস রূহটাকে আমরা ভালো রাখতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেমন দেহের চিকিৎসার জন্যে কাউকে ট্যাবলেট দেওয়া হয়, কাউকে ক্যাপসুল দেওয়া হয়, কাউকে স্যালাইন দেওয়া হয়, কারো মাইনর অপারেশন হয়, কারো মেজর অপারেশন হয়, তেমনি রমজান মাসে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কাছে কিছু জিনিস দিয়েছেন। তেলাওয়াত করতে হয়, তারাবি পড়তে হয়, ইতিকাফ করতে হয়, নফল ইবাদত বেশি বেশি করে করতে হয়। সব কিছু করতে করতে একটা পর্যায়ে যখন ঈদের চাঁদ উঠে যায়, আল্লাহ তাআলা রিলিজ করার সময় আমাদেরকে 6টা ট্যাবলেট লিখে দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা 1টা মাস তোমাকে নিজের কাছে রাখলাম, নিজের কাছে রেখে তোমাকে দেখলাম তুমি কি করেছো। ঈদের চাঁদ উঠিয়ে দিয়েছি, তুমি আগের মতো আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাইবা, কিন্তু গোলাম তোমাকে 6টা ট্যাবলেট লিখে দিলাম, ওটা ঠিক মতো যদি সেবন করতে পারো, বাকি 30 দিনের ভিতরে যদি তুমি খেয়ে ফেলতে পারো, বাকি 30টা শাওয়ালের দিনের ভিতরে 6টা রোজা যদি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম বাকি 11 মাস আবার রমজান আসার আগ পর্যন্ত তোমার রূহকে, তোমার দেহকে, তোমার বডিকে সুস্থ রাখার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাসূলকে বলেছেন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান জাআ
বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো সওয়াবের কাজ করবে আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দেবেন। আর রমজানে যখন করবে তাকে বাড়াবার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তার গুণ বাড়াবো 70 থেকে ফাকাদ জাদা, আরো কত বাড়িয়ে দেব পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আমরা বলি রমজানে একটা ভালো কাজ করলে 70 গুণ, আল্লাহ বলেন 70 গুণ না, 70 থেকে শুরু করি। সুবহানাল্লাহ বলেন না, আমি শুরু করি 70 থেকে, তোমরা মনে করছো 70ই দেই। হাদিসের ইবারত মুসলিমে ফাকাদ জাদা, আমি আরো বাড়াইয়া দেই। এবার কত বাড়াইয়া দিবেন তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার, কত বাড়াইয়া দিবেন তার হিসাব নাই। এই জন্য 70 গুণ না, 70 থেকে শুরু করেন, কত বাড়াইয়া দিবেন হিসাব নাই। আল্লাহু আকবার। এই সুযোগকে আমরা কাজে লাগাই। এই জন্য আমরা রমজানের 30টা রোজা রাখব। আলহামদুলিল্লাহ, হতে পারে এই বছর 30টা রোজা, আমি বললাম আলহামদুলিল্লাহ, হতে পারে এই বছর 30টা রোজা আর 6টা 10 করে হলে 30 দিনে 306 10 60, আরবি ক্যালেন্ডার 360 দিনে হয়ে যায়। তাই যদি 6টা রোজা রাখি, 30টা রোজা রাখি, আল্লাহ বললেন পুরা 1 বছর দেহকে এবং রূহকে সুস্থ রাখার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবার পরে তার অনুসরণে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর কাছে 12 মাসের 12টা মাস একাধারে রোজা রাখলো, সেই একাধারে রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দে। পারবো না ইনশাআল্লাহ? কথাগুলো ভালো করে মনে রাখবেন। রমজানের এত দাম কেন? রমজান তো বাকি 11 মাসের মতো 1 মাসের নাম, এত দাম কেন হয়ে গেল? রোজা রাখবার কারণে দাম হয় নাই, সারাদিন না খেয়ে থাকবার কারণে দাম হয় নাই। এই রাত্রে আমরা তাহাজ্জুদ পড়ি, তারাবি পড়ি, এই জন্যে এই রমজানের দাম হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রমজান এমন 1 মাস, এতে মানুষের দিশারি, সৎ পদের স্পষ্ট নিদর্শন এবং সত্যের পার্থক্যকারী হিসাবে রমজানের দাম বাড়িয়ে দিয়েছি। কারণ এই মাসে নাজিল করেছি আমি আল্লাহ 30 পারাল কোরআন। আল্লাহু আকবার। রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? কিসের মাধ্যমে? কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। তো রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? এই মাসে কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন বুঝো। পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, হাত দিলেও সওয়াব, তাকাইলেও সওয়াব, কানে শুনলেও সওয়াব, বসে থাকলেও সওয়াব। আর না পারলে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকলে 100% জান্নাতি। আল্লাহু আকবার। হাদিসে আছে ঘটনা, এগুলা বললে আমাদের সময় কমে যাবে। এক বেচারা কোরআন পড়তে পারতো না। কি পারতো না? পড়তে পারতো না। ইন্তেকাল করলো। ইন্তেকালের আগে বাচ্চাদেরকে বলছে, শোনো আমি তো মরে যাব, জীবনে যার অন্যায় করছি বাঁচার কোনো পদ্ধতি নেই, আমি তো কোরআন পড়তে পারি না,
তোমরা আমার কোরআনের কপিটা দিও। সারা রাত দিন বুকে লইয়ায় কোরআনটারে বুকে ধইরা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠলো কোরআন বুকে, কারণ আমি তো পড়তে পারি না, কিন্তু কোরআনের কপিকে ভালোবাসি। ইন্তেকাল করছে, তার সন্তানেরা স্বপ্নে দেখে তার বাপ জান্নাতুল ফিরদাউস। আব্বা তোমার তো জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না, যা খারাপই আছে সব করছো, তুমি কেমনে জান্নাতে গেলা? গোলাম বলছে, বাপরে যত অপরাধী করি না কেন, আমি তো ভালোবেসেছিলাম আল কোরআনকে, বুকে জড়িয়ে ধরেছিলাম কোরআনকে। আল্লাহ এই ভালোবাসায় আমাকেও ভালোবেসে মাফ করে দিয়েছে। পারবো না ইনশাল্লাহ? রমজান কোরআন নাজিলের মাস, বেশি বেশি করে কোরআন পড়েন, বেশি বেশি করে কোরআন শোনেন। এই সুযোগ দিয়েছেন কে? রমজানে যেদিন কোরআন নাজিল হয়, রমজান আমি কালকে বলেছি, রমজান প্রথম শবে কদর, প্রথম লাইলাতুল কদর এই ইতিহাসে যেদিন হয়েছে, এটা ছিল 25 রমজান। এই যে আজকের রমজান কত? ওই 25 রমজান দিনের আগের রাত, মানে 24 তারিখ দিবাগত রাত পৃথিবীতে প্রথম লাইলাতুল কদর ছিল। আর আপনারা এটা 27 তারিখ বানাইছেন। আল্লাহ তাআলা যেদিন রসুলের কাছে কোরআন নাজিল করেন, ওই রাত কত রাত? 24 দিনগত রাত, 25 রাত, মানে যে রাত গেল, এই রাত্রে আপনারা কই ছিলেন? ঘুমাইছিলেন, ঠিক না? খুব ঘুমাইছেন। আল্লাহ এদিন নিজে কোরআন নাজিল করলেন। তা এক পারা নাজিল করেন নাই, প্রথম জিবরিল আমিনকে দিয়ে 30 পারা কোরআন একসাথে রসুলের কাছে নাজিল করেছে। প্রত্যেক রমজানে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে পুরো 30 পারা কোরআন রসুলের পাককে তেলাওয়াত করে শোনাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নিজে তিলাওয়াত করেছি, এই কোরআন জিবরিলকে দিয়া তেলাওয়াত করাইছি, এরপরে কোরআন জিব্রাইলকে দিয়ে তেলাওয়াত করে রসুলকে শোনাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কোরআন পড়ি, এটা তিলাওয়াত করছেন কে? কথা বলেন না কেন? ওই আমরা যেভাবে পড়ি এভাবে পড়ছেন? তে কেমনে পড়ছেন কোন বলা লাগবে? কিছু কয় না, কেমনে পড়ছেন আল্লাহ বলেন? আমাদের মতো হ্যাঁ হু হা হু করে পড়ছেন? শুদ্ধ করে পড়ছেন? আল্লাহ তার মতো করে পড়ছেন, সহি শুদ্ধ। আমাদের তেলাওয়াতটা সহি শুদ্ধ হয়ে যদি যায়, আর আল্লাহর কুদরতের ঠুট, আল্লাহ পড়ছেন আলিফ লাম মিম, আমাদের ঠুটও যদি আল্লাহর কুদরতি ঠুটের সাথে মিলে যায়, আমরা এভাবে আলিফ লাম মিম পড়ি, রব বলেন তারে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এই সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা চাইতে হবে। কথাগুলো ভালো করে শোনেন। আগেকার উম্মতেরা শত শত বৎসরের পৃথিবীতে বসবাস করেছে, তারা অনেক নেক আমল করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমানেরা ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, আমাদের আগে ঈসা পয়গম্বর, তার আগে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরের উম্মতেরা তারা তো মুসলমানি খতনা দিত, সুন্নতে খতনা দিত 300-400 বছর বয়স। কথা বুঝেননি? কোন কোন মানুষ 70-80 বছর 100 বছর বয়সে গিয়া বালিগ হইতো। চিন্তা করেন হ্যাঁ কত বছর বয়স বাঁচত। আমরা তো বাঁচি মাত্র কয় বছর? কত বছর? কি মনে করেন আপনারা কি 60 বছর বাঁচতেছেন এখন? আমি দেখতেছি 18, 19, 20 বছরের মানুষ মরে যেতেছে সব। বুড়ারা তো মরতেছে না, যারা বুড়া মানুষ সেরা তো মরতেছে না এখন। বিজারা খাল্লা বাঁচাইছে আমাদের, বাচ্চা গেলাম গে, আমরা মরতাম না মুদয়। বর্তমানে তো বুড়া মানুষ কম মরতেছে, দেখবেন তো জোয়ানেরা হঠাৎ ঘুমে মরে যাচ্ছে, রাস্তায় পড়ে মরে যাচ্ছে, কাশি দিছে মরে গেছে। ঠিক বললাম না? কারণ মুরব্বীরা যা খাইছে তারা বহুত ভালো জিনিস খাইছে। আমার বন্ধুগণ, রমজান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন মানুষ তো শত শত বছর বসবাস করেছে, বেঁচেছে। রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো কয়েকদিন, এদেরকে কিছু স্পেশাল দেও না, এরা 60-70 বছর বাঁচবো, আর তোমার আগের উম্মত শত শত বছর বাঁচছে, তো এদের সঙ্গে ওরা কেমনে এই আমল দিয়া 100 আগে জান্নাতে যাবে আমি বুঝতেছি না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, রাসূল পাকের কাছে কথাগুলা বলতে লাগলেন। নবীজিও চিন্তায় পড়ে গেলেন।
আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তাআলা 60-70 বছর আমার উম্মতের আমল করে কেমনে জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ বলেন, পয়গম্বরে আরবি, তোমার উম্মতদেরকে আগে জান্নাতে দেওয়ার জন্য কিছু স্পেশাল রাত, কিছু স্পেশাল দিন দিয়েছি। তারা যদি এক রাত্রের একটা মুহূর্ত ইবাদত করে 83 বছর ইবাদতের সওয়াব তাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দেব। আমার বন্ধুগণ, এমন একটা রাতের নাম লাইলাতুল কদর। আপনার জিন্দেগিতে ভালো করে মনে রাখবেন কথাগুলো। আপনার আমার বয়স যদি 60 বছর হয়, কত বছর? 60 বছরে ধরেন 20 বছর আপনি হেলায় খেলায় কাটাইয়া দিছেন। 40টা বছরে আপনি যদি সবে কদর পাওয়ার কথা, লাইলাতুল কদর পাইছিলেন কয়টা? কথা বলে 40 বছর প্রত্যেক বছর লাইলাতুল কদর যায় না? তাহলে আপনার 60 বছর বয়সে 60টা যায় নাই? ধরেন 20টা ধরতে পারেন নাই, 40টা তো ধরার কথা। জওয়ানেরা যাদের 20 বছর, কমপক্ষে 40টা বছর, 40টা লাইলাতুল কদর ধরব। আপনি যদি মাত্র 40 রাত্র ঠিক মতো ইবাদত করতে পারেন, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি 3333 বছর একাধারে, 3333 বছর একাধারে রোজা রেখে একাধারে তাহাজ্জুদের নামাজ পড়ে যেই সওয়াব পাওয়ার কথা, 40টা রাত্র ইবাদত করবার কারণে তার আমল নামায় আল্লাহ তাআলা 3333 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মাত্র 40টা রাত ইবাদত করে 3300 বছরের সওয়াব পাচ্ছেন। এর চাইতে সুযোগ আর আছে? তাহলে লাইলাতুল কদর ধরতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা 97 নম্বর সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আল্লাহ বলেন, কোরআন দিয়েছি আমি রমজানুল মুবারকে, রমজানে কোরআন নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন বলেন নাই। আর এই আয়াতে বলছেন কোরআন নাজিল করছি রমজানে, পুরা মাস জুড়ে নয়, লাইলাতুল কদরের রাত্রে। সুতরাং এই রাত যদি ধরে ফেলি, আল্লাহ কোরআন নাজিল করে নিজে তেলাওয়াত করছেন, জিবরিল আমিন তেলাওয়াত করছে। আমরা যদি ওই রাত জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ বলেন তাদের বডিতে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন নাজিল রমজানের কোন রাত্রে? কথা বলেন। লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন জিবরিল আমিন আল্লাহর রাসূলকে। কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে? রাত্রটা কদরের রাত ছিল। এই রাত তারিখ সহ জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলেছিলেন। অর্থাৎ রাসূল লাইলাতুল কদর এটা জানতেন, মনেও ছিল। খুশির ঠেলায় ঘর থেকে বাইর হইছিলেন, মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামরে বলবেন, শোনো আমি কিন্তু একটা খবর জানি, এক রাত্রে ইবাদত করলে 83 বছরের সওয়াব। ঘর থেকে বাইর হইছেন, এসে দেখেন সাহাবায়ে কেরাম ঝগড়া করতে, মানে তর্কে লিপ্ত, তাকদীর নিয়ে তর্ক করতেছেন, বিভিন্ন কাজ নিয়ে। রাসূল রাগান্বিত হয়ে গেলেন, তার চেহারা রক্তিম বর্ণের হয়ে গেল, লাল হয়ে গেল। তিনি যে আসছিলেন লাইলাতুল কদরের তারিখ জানাইতে, এটা ভুলে গেছেন। বলে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ রাসূলকে লাইলাতুল কদরের রাত জানাইয়া দিয়া চিন্তা করলেন, আল্লাহর তো একটাই লোভ, গোলাম যেন তার কদমে একটা রাত্রে বেশি সেজদা দেয়, একটা দিন বেশি দোয়া করে, একটা বেশি কান্নাকাটি করে, তার ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন না? কারণ দেখবেন মা বাপ মিলে বাচ্চারে কান্না করায়, মাঝে মাঝে দুজন দুষ্টামি করে বাচ্চারে কান্না করায়। বাচ্চা একবার মায়ের কাছে ধাক্কা মারি দে, বাপ একবার মায়ের দিকে দে, মা একবার বাপের দিকে দে, কয় আমি তোমার কিছু না। মা কয় আমি তোমার কিছু না। বাচ্চা একবার মায়ের কাছে যায়, কয় আমি তোমার কিছু না বাপ।
বাপের কাছে যখন আমি তোমার কিছু না, ছোট বাচ্চা একবার যাইতে আর যাইতে, আসতে আর যাইতে মধ্যখানে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। যখন কান্না শুরু করে দেয় তখন বাপ মা দুজন জড়াইয়া কপালে চুম্বন করে। ঠিক কিনা? ঠিক কিনা? তো আল্লাহ বুঝাতে চাইলেন, যা বান্দা, আমি তুই এক রাত্রে, আমার ভাল লাগতেছে না, যা। রাসূল পাকের দিল থেকে লাইলাতুল কদরের এই তারিখ ভুলাইয়া দিলেন, আর আল্লাহ আর 4 রাত্রর ইবাদতকে কবুল করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর 4-5টা রাত, 21, 23, 25, 27, 29, কয়টা হয়েছে? আগে ছিল 1 রাত, এখন হয়েছে কয় রাত? 5 রাত। আলহামদুলিল্লাহ বলেন। তাই আল্লাহ 5 রাত আমাদেরকে বলেন, যা আমি তোর কি লাগি, যা আমি তোর কি লাগি, যা। 21 রাত্রে আল্লাহ বলছেন, আমি তোর কি লাগি, কান্নাকাটি করছস, যা আমি তোর কি হই, সারা বছর ঘোরাঘুরি করে এখন এসে কাঁদতেছ, যাও আমি তোমার কিছু না। 23 রাত্রে আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম, যা কিছু না। এখন এসে আমার আমি নাকি তোমার অমুক, আমি তমুক, সারা বছর কইছিলা, যাও। 25 তারিখে আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম, তুমি না আমার বানাইছো, যাও। খালি গোলাম গোলাম করো, পুরো 11 মাস কইছিলা। 27 তারিখ আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম ছিলাম, আল্লাহ কই যাও গোলাম। 29 তারিখ আবার কান্দে, আল্লাহ কই দেখো 4-5 দিন হয়ে গেছে শুধু কান্দে, আর কান্দিস না, এবার আমার কলিজার ভিতরে আয়, আয় আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। রব তো তার নাম। কেন বুঝেন না আপনারা, কেন বুঝেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। রাসূল ইসলামকে আল্লাহ তারিখ জানাইয়া দিয়েছিলেন। হাদিসে এসে আছে, আবু হুরায়রার বর্ণনায়, যে রাসূল এটা ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, বুখারীর হাদিস, নবীজি বললেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রে মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রগুলাতে শবে কদর তালাশ করো, কারণ তোমরা পেয়ে যাবে। কারণ লাইলাতুল কদর এই 5 রাত্র ছাড়া কোনো রাত্রে যায় না। আমরা যাই করি না কেন, আমাদেরকে যদি প্রাইম মিনিস্টার বলতো এই 5 রাত্রে প্রত্যেককে 5 লাখ করে দিব, 5 রাত কি 5 বছর জাগ্রত থাকুন, ততক্ষণ লাগে 5 বছর থাকুন, দেন 5 লাখ। আর আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিতেছি, এরপরে আমরা থাকতে পারি না। আল্লাহ আমাদের কবুল করুক। তারিখ বুলিয়ে দেওয়ার হেকমত কি বলেন? আল্লাহর হেকমতটা কি তারিখ বুলিয়ে দেওয়ার? যে 1 রাত্রের বদলা যেন 5 রাত্রে ইবাদত করে। একটা রাত্র তো যদি লাগিয়ে যায়, ওই যে রাস্তাঘাটে দেখছেন না, কুপন বিক্রি করে, যদি লাগিয়ে যায়, এটা লাগেই না, এরা হেরেই খায় ফেলায়। এরা যদি লাগিয়ে যায় কুপন দেয়, আর আল্লাহ বলতেছেন 5 রাত্রে দিলাম, যদি লেগে যায় না, যদি লেগে যায় না, লেগে যাবি। আল্লাহু আকবার বলেন, লেগে যাবি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। তাহলে আমাদের সময় কমে গেছে, শেষই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, লাইলাতুল কদরে ফেরেশতাদেরকে আসমান থেকে আল্লাহ পাঠাইয়া দেন। কাউকে রুকুতে সে যদি পায়, কাউকে সেজদায় পায়, কাউকে দুয়ারত পায়, কাউকে কোরআন তিলাওয়াতের অবস্থায় পায়। ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট দেয়, আল্লাহ তাআলা এই বান্দার পুরা জিন্দেগির, পিছনের জিন্দেগির আমল নামাগুলাকে একবারে ব্লক করে দেয়, বন্ধ করে, খাতাগুলাকে বন্ধ করে পিন লাগিয়ে দিয়া তার নতুন খাতা খুলে দেয়, আর বলে আমার বান্দার আমল নামায় আজকের পর থেকে কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। আর কি চান আপনার? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকির রওয়ায়াত, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদর যখন হয়, জিবরিল আমিন একটা বিশাল জামাত নিয়ে দুনিয়া অবতরণ করেন। আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা, বসে থাকা বান্দাদের জন্যে, যারা ইবাদতে, যেমন আমরা গতকালকে রাত্রে কিয়ামুল লাইলে দাঁড়িয়েছিলাম, দোয়ার ভিতরে ছিলাম,
লাইলাতুল কদর যদি যায়, জিবরিল আমিনকে আল্লাহ বলেছেন পৃথিবীতে আসবে, যাদেরকে দোয়ারত পাইবে, সেজদারত পাইবে, রুকুরত পাইবে। জিবরাইল সকল ফেরেশতাদেরকে নিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আর আল্লাহ বলে দোয়া করতে দেরি, জিবরাইলের দোয়া কবুল করে আমার গোলামদেরকে মাফ করতে দেরি করি না। আরেক হাদিসে রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সবে কদরের রাত্র জাগ্রত থেকে ইবাদত করলো, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা এক মুহূর্তে ক্ষমা করে দেয়। কি ফ্যাসিলিটিস পাচ্ছেন! ইবনে মাজার হাদিসে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল বলছেন, না রাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া করিম ফাফু আন্না ইয়া করিম। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকের রাত্র লাইলাতুল কদর আমি কি দোয়া পড়ব, নবীজি বললেন তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া করিম ফাফু আন্নি ইয়া করিম। এই দোয়া করতে থাকো, তোমার আমলনামায় কোনো গুনাহ লেখা থাকবে না। তাহলে আমরাও যদি বুঝতে পারি লাইলাতুল কদর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম, এক নাম্বার এটা পড়ব, বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, তাসবিহে ফাতেমি পড়ব, আর বেশি বেশি করে আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরও পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতক্ষণ যা বললাম এগুলা যদি আপনি পড়তে থাকেন, রাসূল বলেছেন আল্লাহ শুধু তাকে মাফ করবেন তা না, বরং তার ব্লাড রিলেটেড খানদানকে মাফ করে দেবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে দিল দিয়ে শোনেন। দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে আমরা ঠিকমতো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে চিনতে পারলাম না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে ভালো করে ধরতে পারলাম না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কেন দিলেন? রমজান দিয়ে, রোজা দিয়ে, রাত তারাবি পড়াইয়া, সারাদিন না খাওয়াইয়া আল্লাহর লাভ কি? কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? 1 মিনিটে বলে দেই, কথাগুলো ভালো করে বুঝবেন। কেন আমাদের সঙ্গে এমন আচরণ করতেছেন? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে একবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইলেন এত ভালোবেসে, সন্তানদেরকে তো সুন্দর করে বানাইলেন, জানতে চাই এদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন? আপনি বলে দেন। আজকে যেহেতু শেষ জুমাবার, কয়েক মিনিট শুনে ফেলেন, আর জুমা হয়তো আমাদের জিন্দেগিতে একত্রিত হতে নাও পারি। কথাগুলা দিল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইয়া কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন বলেন? আল্লাহ বলেন, মুসার জবাব দিচ্ছি শোনো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে 1 খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন, যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে। এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল, ধানের চারাগুলা কাটলেন, কেটে আনলেন, এনে তিনি খড়কুটাগুলা পুড়িয়ে দিলেন। আর ধানগুলাকে যত্ন করে
গোলায় ভরে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসারে, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে ধানের গাছগুলা লাগাইলা, এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছো জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা, ধানের গাছগুলো আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধান। আল্লাহু আকবার। ধানের গাছ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ধান। আয় আল্লাহ, যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা রমজান দিয়েছি, রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই। যত্ন করে বানাইছি, যত্ন করে সৃষ্টি করছি। যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে, তাদেরকে জান্নাত দিব। আর যারা আবর্জনা হয়ে যাবে তাদেরকে খড়কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? এই জন্য এই রমজানে সময় শেষ হয়ে গেল, আমাদের মাহফিল দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বেশি বেশি করে মানুষের উপরে তুহমত দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ কইতেছেন, ইনশাল্লাহ বেশি বেশি কি তুহমত দিবেন, গীবত করবেন? এটা তো আমাদের পেশা, আমরা আমাদের কাজ তৈয়া তুহমত নিয়ে ব্যস্ত থাকি। আপনাদেরকে একটা হাদিস শোনায়া দিই, সময় যেহেতু শেষ, আর হয়তো রমজান আমরা কতজন আর বাঁচবো, কে কোন জায়গায় মরে যাই বলতে পারি না। 2-3 মিনিট সময় নিয়ে আপনাদেরকে বলে দেই। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি লাইলাতুল কদর পাইছেন, আপনি সব পাইছেন, কিন্তু আপনি তুহমত লাগান, মিথ্যা কথা বলেন, অপবাদ দেন, আপনি মিথ্যা কাজ করেন, তুহমত দেন, আপনি এত বড় নিমক হারাম ধান্দাবাজ বেঈমান, আপনি যত আমল করেন কবুল হবে না, আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন 100%। আপনি শুধু জাহান্নামে না, আপনি ইনকাম করে, এই ধান্দাবাজি করে যে পয়সা ইনকাম করে যাদেরকে খাওয়াচ্ছেন, ওদের ব্লাডও হারাম হচ্ছে, তারাও জাহান্নামে যাবে আপনার কারণে। পুরো পরিবারকে জাহান্নামে বানাচ্ছি আমি আর আপনি, শুধু তুহমত দিয়া। তুহমত কত বড় অপবাদ জানেননি? জানা আসেনি? হাদিস ছোট করে দিই। হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে শোনায় দিই। ইমাম মালিক, তুহমত দিলে কি হয়? তুহমত, আপনি মিথ্যা, আপনি জানেন না, একজনের সম্পর্কে বলে ফেললেন যে আমি দেখছি ওই মেয়েটা এক ছেলেরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি এই ছেলে এক মেয়েরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি, আমার কাছে সব আছে। হতে পারে মিথ্যা, হতে পারে মিথ্যা। যদি মিথ্যা হয়ে যায়, আপনি বললেন আমি দেখছি, ইন্না লিল্লাহ, আমি দেখলাম বিনোদ বিবির খতিব সাহেব রিক্সা একটা মেরে নিয়ে কি হুড উঠাইয়া কি সুন্দর মতিঝিল দিয়ে যায়, হুজুর করলোটা কি কামটা, এই হুজুরের পিছনে আমরা কি জুম্মা পড়ি। আপনি একটা বলে ফেললেন, হতে পারে যাকে নিয়ে আমি ঘুরতেছি সে আমার মা। বলেন বলেন, সে আমার, হতে পারে আমার বোন, কথা বলেন, হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার স্ত্রী। আপনি কেন ধারণা করতে গেলেন? ইজতানিবু কাসীরাম মিনাজ জন, আপনারা কে বলছি ধারণা করতে? ইন্না বা'দাজ জন্নি ইসমুন। তুমি কাজ করছো কেন? কারণ তোহমত দিলে আপনি 100% জাহান্নামী। আপনি যদি ধরেন আমি একজনের উপরে তোহমত দিলাম, কিন্তু সেই কাজ করে না, সেই কাজ আমি মিথ্যা বললাম, কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না, কেউ করবেন। শোনেন হাদিস, যেহেতু সময় চলেই গেছে, 2-3 মিনিট নিয়ে নেই, কষ্ট হবে না তো? আজকেই তো আমিও কথা বলতে চাইছিলাম না, বলে দিচ্ছে, বলবো না। আমিও একটু হয়তো আজকে সফরে চলে যেতে পারি, কোথাও হঠাৎ চলে যেতেই পারি। আবার যদি আসি আর দেখা হয়, নাও তো হইতে পারে, মরে যেতে পারি, ঠিক না? আর আপনারা বলতে পারেন, হুজুর বহুত ওয়াজ করছে, এবার আর দরকার নাই, আর একজন ডেন্ডে ওয়াজ করম, ঠিক কিনা? ঠিক হয়েছে তো, দেখলাম ভালোই তো আছে, দেখি এটা ঠিক কয়, দেখি যাক, ঠিকই বালা, যেটা ভাল লাগে করবেন। কি ভালোবাসা আপনাদের। কথাগুলো শোনেন, 1 মিনিট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, উনার জামানায় এক মহিলা ইন্তেকাল করেছেন। মহিলা দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, কথাগুলা বুঝবেন, নামাজি ছিলেন,
এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে, কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই। আরেক মহল্লার থেকে কয়েকজন মহিলা এসেছে, ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে। গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল, যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত। গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, লজ্জাস্থান থেকে পুরা বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা ওই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে, আজ তোমার গোসল আমি করাচ্ছি। আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে, এক ছেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি। পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত, কত তুমি পর্দা করে চলতে, মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত, তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত, পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো। আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি। এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করাচ্ছিল তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল, একবার আঠার মতো আটকে গেল। হাত আর ছুটে না, অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না। এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায়। ইমাম সাহেব আর কি করবে? ইমাম সাহেব ফতোয়া দিলেন, এক কাজ করেন, যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জীবিত নারীর হাত আটকে গিয়েছে, জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না, যেহেতু মৃত মানুষ, রানের ওই অংশটুকুন চামড়াটুকুন কেটে দেন, হাত ছুটে যাবে। যার স্ত্রী মারা গেছে এই স্বামীকে কথা মানবে? কথা কন, বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না, প্রয়োজনে তোমার বউর হাত কাটো। তখন হে বেচারার কি কয়, আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম, এখন আমার বউর হাত কাটবেন আপনি? কেউ যখন ফতোয়া দিতে পারে না, পুরা দেশের আলিম কি করবেন? অর্ধেক দিন চলে গিয়েছে, ওই নারীর হাত ছুটে না, কথাগুলা বুঝবে। লম্বা সময় চলে গেল, শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সব থেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি শুনলেন, তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও। সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে, ওই মহিলার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, গোসল করবে, প্রস্রাব করবে, খাবার খাবে, কিন্তু হাত ছুটে না, তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না। কি করব বুঝতেছি না, পুরা এলাকায় মাতম চলতেছে, কান্নাকাটি চলতেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন, মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো। আমার কাছে রাডার আছে, আমার কাছে সমস্যার সমাধান আছে, কোরআন হাদিস আছে, মিথ্যা বলবো না, সত্য কথা বলো, কি হয়েছে? মহিলা আরো চালাক, হুজুরে উল্টা বুঝায়। আসেন এমন লোক দেখবেন, হে ফেরেশতার মতো, কিছু জানে না। হে নাকি গাঁজা খায় না, হে ফেনসিডিল বিক্রিও করে না। পুলিশ যখন ফিডানি শুরু করছে, কয় খাই, আমিও খাই, আমার বাপও খায়, এখন কইতেছে, আগে কিন্তু স্বীকার করে না। আমার বন্ধুগণ, ইমাম মালিক বললেন কি হয়েছে বলো। মহিলা বলতেছে জানি না, আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি হাত আটকে গেছে। হে নাকি তিলাওয়াত করতেছিল, হে তিলাওয়াতে ছিল, ওর হাত হঠাৎ আটকে গেল। ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলে বেঁচে থাকতে হলে, নচেত তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ইমাম মালিক ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম, হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম, আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম, জানি না কে। আমি বলছিলাম ওই গোসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো, এই কথা বলার কারণে হাত আটকে গেল। ইমাম মালিক বললেন তুমি তুহমত দিয়েছ,
হয়তো মিথ্যা কথা বলেছ, হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল, এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে। সুতরাং কোরআন আছে আমার কাছে, আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি। অপরাধের শাস্তি কোরআন খুললেন, খুলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দেয়, এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে 80টা বেত্রাঘাত দুর্রা। কয়টা? 2 সাইডটা মারার পরে মানুষ বাঁচে না। কয়টা মারতে বলছেন? 80টা, 80 বেত্রাঘাত। সবাই তো আশ্চর্য, এখন কি করা যায়? তিনি বললেন মারো। সে তুহমত দিয়েছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, জাহান্নামে তো যাবেই, দুনিয়া শাস্তি পাওয়া লাগবে, কারণ সে কোনো মিথ্যা তুহমত দিতে গেল। এই জন্য খবরদার, সাবধান করে দিয়ে যায়, কেউ কারো প্রতি মিথ্যা তুহমত দিবেন না। হয়তো ইন্তেকাল করবেন, তওবা করার, মাফ চাওয়ারও সুযোগ খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1-2 করে 70টা বেত্রাঘাত দেওয়া হলো, কিন্তু মেয়েটার হাত ছুটে না। এক পর্যায়ে 59টা বেত্রাঘাত করা, 79টা বেত্রাঘাত করা হলো, এখনো হাত লেগে আছে। ইমাম মালিক বলেন, আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিকে কত ফতোয়া দিলাম, আজ দেখি ছুটে না, তাহলে মহিলাই সত্য, এ তুহমত দেয় নাই, এ সত্য। আমি উল্টা তারে 79 বেত্রাঘাত দিলাম, এখন তো বাঁচবেই না। 79 বেত্রাঘাত করলাম, মরেই যাবে, বাঁচবেই না, করলাম কি? এক পর্যায়ে তিনি 80 নম্বর বেত্রাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া 80 নাম্বার বেত তার বডিতে মারছেন, হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার! তিনি বুঝতে পারলেন তুমি তুহমত দিয়েছ। তাহলে কি বুঝলেন? তুহমতের অপরাধ কি বুঝতে পেরেছেন? শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদের রমজানকে কবুল করুক। আমি আপনাদের কাছে বলি, আমি একটু সফর